চাঁপাইনবাবগঞ্জে শতাধিক ককটেল বিস্ফোরণ আতঙ্কে এলাকাবাসী। স্টাফ রিপোর্টার নাইম খানের তথ্য চিত্রে বিস্তারিত আয়েশা আক্তার। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ইসলামপুরে ক্যারাম বোর্ড খেলাকে কেন্দ্র করে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি আমবাগানে স্কুলপাড়া ও পেচিপাড়া দুই গ্রুপের মধ্যে এই ককটেল বিস্ফোরণ ঘটে। যে আমবাগানে ককটেল শতাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে রয়েছে একটি হাফেজিয়া মাদ্রাসা, রয়েছে স্কুল ও শত শত মানুষের বাড়িঘর। শতাধিক ককটেল বিস্ফোরণের ফলে আতঙ্কে আছে মাদ্রাসার ছাত্রসহ পুরো এলাকাবাসী। এই বিষয় নিয়ে ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ দুরুল ইসলাম সরেজমিন বার্তাকে বলেন, আমি দুরুল মেম্বার, সাবেক মেম্বার, ৫ নম্বর ওয়ার্ড সদস্য, ইসলামপুরবাসী। আর এখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা হলো কি, গত কয়েকদিন আগে একটা গন্ডগোল হয়েছিল আপনার ক্যারাম বোর্ড লিয়া। তো এখান থেকে এই ইস্যুটা আসছে। তা আজকে কিছু আমরা বাইরে থেকে বোমাবাজি বোমা চলতেছে এই আওয়াজটা পাইতেছি। হ্যাঁ, এই মর্মেই দেখার জন্য বা ছেলেপিলকে মানা করার জন্যই আসছিলাম এই জায়গাতে। এই পর্যন্তই পরিস্থিতি এখন তো এলাকায় আছে, এলাকাতে মানুষজন কাউকে পাচ্ছি না, যারা ওই কাম করে তারাকে তো পাচ্ছি না। এখন শুধু ছেলেপিলে, মেয়ে ছেলেপিলে এরাই পাচ্ছি, এরাকে পাচ্ছি। এই পর্যন্তই। আমরা এলাকাবাসী আতঙ্ক থাকবে তো, বোমা সন্ত্রাসী হইতে গেলে এলাকা তো আতঙ্কে থাকবে, সাধারণ মানুষ গেলে তো আতঙ্ক থাকবে। কাজকর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এলাকা কাজ তো বেশি লোক করে না, মুসলিমে কিছু লোক কাজ করে। এই এখন প্রশাসন ভূমিকায় পালন করবে, মানে প্রশাসন আছে, পিছনে আছে, গাড়ি আসছে ৩টা, ওরা নিজের এলাকায় আছে, ওরা পাইছে না, ওরা তো বাইরে সেটে গেছে। এই বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটায় এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় একজন মহিলা সরেজমিন বার্তাকে জানায়, এখন সাংবাদিক ফারুক চৌধুরী আর ওই সাংবাদিকের ওই মামাইতো ভাই সেলিম চৌধুরী, এই আর তুফানি নিম্বার, এই ৩টাতে লিখ দিচ্ছে, কিন্তু ওরা বেশি কুদছে ফারুক সাংবাদিকের লেগে। সাংবাদিক মানে ওরা যেটা মনে করছে সাপোর্ট বেশি পাইছে সাংবাদিকের, ওরা ফারুক সাংবাদিকের। এই সাংবাদিকের লেগে ওরা হুকুমদাতা সাংবাদিক ফারুক আর সেলিম। আর এখন তো ওরাই এসে ওই যে হুকুম চালাইছে ওখান থেকে হামলা করতে পারছে, উড়িয়ে দেয়, মানে বাসাতে থুবে, এরকম কোন করে না, বাসাতে থুবে না, ছালে প্লেলিয়ে বাসায় থাকতে পারি না, সব সময় আইসা খালি যে ককটেল চালাইছে, যাকে পাবে তাকে তো কোপাইছে। তো সৌদুলকে আইছে ২৫ দিন আগে কপিয়া বিছানে তো মরে গেছে, কই এখন ফেলে দিয়ে চলে গেছে, জখম করতেছে, এখন পর্যন্ত সুস্থ হতে পারেনি, ডাক্তারের কাছেই আছে। আজকের ঘটনাটা সকালে সব উঠেছে বিছান থেকে, কেউ কাজে গেছে, কেউ বাসায় আছে। তারপরে সকালবেলায় ওখান থেকে ফারুক সাংবাদিক হুকুম দিয়েছে, আর সেলিম চৌধুরী আর তুফানি মেম্বার, ৩টা হুকুমদাতা ওদের হুকুম দিয়েছে। সকালবেলায় আসি ককটেল আর বম লাগেছে ওখান থেকে চালাইতে, সব বমের আওয়াজ পায় সব তখন পালাইতে লেগেছে। যখন পালাইতে লেগেছে তখন তো ওখান থেকে আইসে ছাইলে প্লেলিয়ে যে বাসায় থাকবো এরকম ওরা পরিস্থিতিটা রাখে না। আর যে মানুষকে মারে ফেলে দিচ্ছে, নামাজ পড়তে গেছে সে মানুষকে কপিয়া ফেলে দিচ্ছে, এর হারা ন্যায্য বিচার চাই। হ্যাঁ, ফারুক আপনারা কিভাবে নিশ্চিত হয়েছে? নিশ্চিত ওদের ওইটাই মূল, ওদের ওইটাই ও হুকুমদাতা হলো ফারুক সাংবাদিক আর তুফানি মেম্বারে, 2টা হুকুমদাতা, ওরাই সবকিছু চালাইছে, ওরাই বম পাঠাইছে। ফারুক সাংবাদিক এনে বম দিয়ে পাঠাইছে মারার লেগে। ফারুক সাংবাদিক বম দিয়ে পাঠাবে, হুকুম দিবে যে মারা উড়িয়ে দে। অভিযোগ হয়েছিল, কিন্তু ওই সাংবাদিক তো পুলিশে ওর অভিযোগটা লিখছে না। কিন্তু সাংবাদিক যে মানুষের উপকার করবে সাংবাদিকে, কিন্তু মানুষকে বাসা থেকে উড়িয়ে দিবে বম দিয়ে পেঠিয়ে, এটা আমরা মানতে পারছি না। যে ফারুক সাংবাদিক আমাদের করবে, হেল্প করবে না কিন্তু ওদের তাহলে যে ওদের দিক থেকে আমরাকে উড়িয়ে দিবে বাসা থেকে, এটা কি মানা যাচ্ছে বলেন? ফারুক সাংবাদিক নিজে থেকে কোপাইছে শহীদুলকে, ফারুক সাংবাদিক নিজে রোহা থেকে কোপাইছে, কিন্তু আমার কিচ্ছু করতে পারবে না, আমার পুলিশ আছে, প্রশাসন আছে, আমার কি করবে ওরা? এখন আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি কি যে ফারুক সাংবাদিক মিলে যেটি কোপাইছে সবটির শাস্তি চাচ্ছি। হারা যেন শাস্তি, যে মেরে ফেলে দিয়েছে লোককে বিছানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এই লোকের বিচার চাই, ন্যায্য বিচার করে দিন। ইসলামপুর ইউনিয়নের আমবাগানে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও এতে কেউ আহত বা নিহত হয়নি। সরেজমিনে গিয়ে দেখা যায় ইসলামপুর ইউনিয়নের গোড়াগা পেচিপাড়া আমবাগানে পুলিশের টিম টহল দিচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মতিউর রহমান জানান, ইসলামপুরে ককটেল বিস্ফোরণের খবর শুনে ঘটনাস্থলে দ্রুত পুলিশ প্রেরণ করা হয়।
তিনি আরো বলেন, এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি, কোনো পক্ষই থানায় অভিযোগ করতে আসেনি। কেউ থানায় অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।